হরে কৃষ্ণ। জয় জয় শ্রী শ্রী মঙ্গলাচরণ কি জয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া মিলিতাং येन তস্मै শ্রী নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ পদমহ্যং দদাতি वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललितां श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धमोदाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरम्। जय जय श्री श्री मंगलाचरण की जय। जय जय पतित पावन श्रील गुरु महाराज की जय। जय जय जगत गुरु श्रील प्रभुपाद की जय। जय जय अनंत गुरु वैष्णव भक्त वृंद की जय। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल। हरे कृष्ण। হরে কৃষ্ণ। তো প্রভু আমাকে আজকে নির্দেশ দিয়েছেন কিছুক্ষণ গুরু মহারাজের সম্পর্কে বলার জন্য। তো গুরু মহারাজ আসলে এমন একজন ব্যক্তি, তো তার সম্পর্কে আমার বলার মতো কোনো জ্ঞান কোনো যোগ্যতাও আমার নেই। তো যদি বলা যায় যে গুরু মহারাজ হচ্ছেন একজন সাগরের মতো, আর তো সেই সাগর সম্পর্কে বলার মানে কৃপার যিনি সাগর, তো তার সম্পর্কে বলার মতো কোনো কি বলে সামান্য ক্ষুদ্র জ্ঞানও আমার নেই। তো যেহেতু প্রভু নির্দেশ দিয়েছেন, তো এই জন্যেই আমি গুরু মহারাজের জীবনী সম্পর্কে একটা লীলা সম্পর্কে একটু তুলে ধরবো। হরে কৃষ্ণ। আপনারা সকলে আমাকে কৃপা করবেন। তো একবার প্রভুপাদ একবার আমেরিকাতে আর কি বলতেছিলেন ওনার ভক্তদেরকে, ওনার যারা শিষ্য ছিল, তো ওইখানে প্রভুপাদ একবার বলতেছিল যে আমি তোমাদের দেশে একটি উদ্দেশ্য নিয়ে এসেছি এবং কৃষ্ণ তোমাদের মতো সকল মহাত্মাদেরকে আমার নিকট পাঠিয়েছেন।
তার শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ হচ্ছেন শ্রীল প্রভুপাদের নিকট কৃষ্ণের প্রেরিত একজন মহাত্মা, যিনি নিঃস্বার্থ কর্মী রূপে শ্রীল প্রভুপাদের সেবা করে চলেছেন। গুরু মহারাজ 1949 সালের 9 এপ্রিল রামনবমী তিথির পরবর্তী কামোদা একাদশী তিথিতে উনি আমেরিকার উইসকনসিনের মিলওয়াকিতে জন হুবার্ট ও লরিন এডম্যানের পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল জন গর্ডন এডম্যান। তিনি অত্যন্ত সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামহ অর্থাৎ তার দাদু ছিলেন একটি বার্জার নামে একটি রঙের কারখানার প্রতিষ্ঠাতা, তো যার মূল্যমান তার জন্মের সময়ে তখন ছিল লক্ষ লক্ষ ডলারের অধিক। তো পরবর্তীতে যখন নাকি জয়পতাকা স্বামী গুরু মহারাজ প্রভুপাদের সাথে দেখা করেছিলেন, তো তখন প্রভুপাদ যখন এই ওনার নামটা শুনলেন যে ওনার নাম হচ্ছেন গর্ডন জন, তখন প্রভুপাদ বলেছিলেন যে তুমি গৌরধন জন, মানে গর্ডন জন না, এটা গৌরধন জন। তো প্রভুপাদ একবার বলেছিলেন, এটা অনেকেই জানেন আপনারা, যে এই ইসকনে অর্থাৎ প্রভুপাদের যারা শিষ্য আছেন, তো তাদের মধ্যে 3 জন মহাপ্রভুর একান্ত পার্ষদ। তো এই 3 জনের মধ্যে একজনের নাম প্রভুপাদ একদম সরাসরি বলে দিয়েছেন, তিনি হচ্ছেন এই জয়পতাকা স্বামী গুরু মহারাজ। আর 2 জনের নাম ওরকম ভাবে বলেন নাই, তবে গুরু মহারাজের নাম প্রভুপাদ সরাসরি বলে দিয়েছেন। তো যখন এই গুরু মহারাজের বয়স 11 বছর, তো তখন তিনি একবার তার একটা মানে কঠিন চর্মরোগে আক্রান্ত হন। অনেক ডাক্তার বৈদ্য দেখান, কিন্তু কোনোভাবেই সুস্থ হচ্ছিলেন না। তো তখন তার যিনি দাদু, তো তো তিনি ওনাকে বললেন যে আমি তোমার এই চর্মরোগ মুহূর্তেই ভালো করে দিতে পারি। তো সেটা কিভাবে সম্ভব? তো তখন উনি বললেন যে তুমি যেখানে নাকি মানে মানে চর্মরোগ হচ্ছে কি মানে ফোড়ার মতো আর কি, স্কিনে ত্বকে ফোড়ার মতো এরকম উঠেছিল। তো তখন ওই গুরু মহারাজের দাদু ওনাকে বললেন যে তুমি যেখানে যেখানে একটা ফোড়া আছে, তো সেইখানে হরি বল বলবা, আর বলবা যে তুমি আমার এই শরীর থেকে আমাকে ছেড়ে চলে যাও। এইভাবে করে গুরু মহারাজ দাদুর কথা মতো, ওনার দাদুর কথা মতো এরকম হরি বল বলে আর এরকম ভাবে বলতো। তো ওরকম বলতে বলতে দেখা গেল যে ওনার চর্মরোগ খুব দ্রুতই ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। তো যখন নাকি ওনার 14 বছর বয়সে উনি সেন্ট জনস একাডেমি থেকে কোন রকম প্রচেষ্টা ছাড়াই উনি ভর্তির প্রস্তুতি নিয়ে পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করলেন। এবং গুরু মহারাজ ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছাত্র ছিলেন। তো তারপরে আমেরিকার যখন নাকি উনি 12 পাশ করলেন, অর্থাৎ যখন উনি অনার্স ভর্তি হবেন, তো তখন আমেরিকার বেশ কয়েকটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে ফুল স্কলারশিপ দেওয়ার প্রস্তাব দিলেন। তো তিনি তার মধ্যে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব গ্রহণ করলেন। তো সেখানে একদিন ওই ব্রাউন বিশ্ববিদ্যালয়ে একদিন একজন মোটিভেশনাল স্পিচ দিতে আসলেন, অর্থাৎ মোটিভেশনাল বক্তা যাদেরকে বলে। তো তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের। তো তিনি বুদ্ধদেবের জীবনীর উপরে একটা মোটিভেশনাল স্পিচ দিলেন, বক্তৃতা দিলেন। তো তখন সেটা শুনে গুরু মহারাজ খুব আলোড়িত হন এবং ওনার মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন তখন জন্ম নেয়, যে আমাদের পরিচয় কি, আমরা কোথা থেকে আসলাম, এরকম আধ্যাত্মিক প্রশ্ন ওনার মনের মধ্যে উঁকি মারে। তো তখন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য উনি অনেক লাইব্রেরিতে অনেক গ্রন্থ উনি ঘাটাঘাটি করেন, কিন্তু উনি যে উত্তর চাচ্ছেন সেই উত্তর খুঁজে পাচ্ছেন না। তো এইভাবে খুঁজতে খুঁজতে উনি একবার একটা যোগ দর্শনের গ্রন্থ উনি দেখেন। তো সেই যোগ দর্শনের গ্রন্থটা উনি পড়েন। তো ওইটা ওনার খুব ভালো লাগে, যে ওইটা ওইখানে বলা হয় যে আমরা যে আত্মা, শরীর না, এরকম আর কি, কিভাবে আর কি এই প্রাণবায়ুর কথা বলা হয়। তো এইভাবে কিভাবে এই প্রাণবায়ুটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে, বা কিভাবে এই শরীর থেকে প্রাণবায়ুটা বের হয়ে যায়, এরকম আর কি বিভিন্ন যোগ যোগ সম্পর্কে সেই বইটাতে ছিল। তো ওনার কাছে ওই বইটা খুব ভালো লাগে।
তো তখন উনি ওই বইয়ের যে লেখক, তো তার খোঁজ করতে লাগলেন। তো এইভাবে খুঁজতে খুঁজতে একদিন তিনি তাকে পেয়েও গেলেন। তো তিনি তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন যে তার ওই বাড়িতে মানে সামনে থেকে তালা দেওয়া। তো তখন ওইখানে এরকম একটাই ছিল যে অনেক সময় অনেকে বাইরের লোকজনের থেকে মানে ডিস্টার্ব ফিল করতে চায় না। তো সেই জন্য বাইরে থেকে অনেক সময় তালা লাগিয়ে কিন্তু পিছন দিক দিয়ে খোলা থাকতো, পিছন দিক দিয়ে যাওয়া আসা করতো। তো এইভাবে গুরু মহারাজও হয়তো বিষয়টা জানতেন, এরকম করে অনেকে। তো তখন ইনি কি করলেন যে বাড়ির পিছন দিকে একটু দেখতে গেলেন যে যাওয়া যায় কিনা ভিতরে। তো তখন উনি দেখলেন যে না, পিছন দিকে খোলা। তখন উনি ভিতরে গেলেন, ভিতরে গিয়ে দেখলেন যে ওই যে লেখক তিনি রান্না করছেন, মাছ রান্না করছেন। তো তখন ওনাকে মানে বললেন যে আপনার ওই গ্রন্থটি আমার খুব ভালো লেগেছে এবং আমি আপনার কাছ থেকে এই যোগ শিখতে চাই। তো তখন উনি বললেন যে আসলে আমি গ্রন্থটা লিখছি ঠিকই, কিন্তু আমি আসলে এরকম কিছু পারি না। আমি তোমাকে, আমি যেহেতু পারি না, আমি তোমাকে শিখাইতেও পারবো না, মানে তিনি আর কি ব্যর্থতা মেনে নিলেন। তো তারপরে গুরু মহারাজ হতাশ হলেন। হতাশ হয়ে আবার তিনি মানে ভিতরে ভিতরে তিনি খুঁজতে লাগলেন, কিন্তু এদিকে তার পড়াশোনাও চালিয়ে যেতে লাগলেন। তো এরকম একদিন তিনি একটা পার্কে বসে আছেন, তো তখন এই ইসকনের কিছু ভক্ত তার কাছে যে ব্যাক টু গড, গড হেড, তো সেই পত্রিকাটা প্রচারের জন্য আর কি আসছিলেন। তো তখন ওনাকে যখন নাকি এই পত্রিকা একজন ভক্ত ওনাকে মানে বললেন, ব্যাক টু গড হেড পত্রিকা বিতরণ মানে ওনার কাছে যখন নিয়ে প্রচারের কথা বললেন, তো তখন ওনার কপালে এই তিলক দেখে গুরু মহারাজ খুব স্তম্ভিত হয়ে গেলেন। এবং তিনি তখন একটা মানে একটা অ্যাবসেন্ট মাইন্ড আর কি, যে অন্যমনস্ক ভাবে, তখন তার মধ্যে মানে কোনো সেন্স কাজ করে নাই। তিনি তখন দৌড়াতে লাগলেন। তো দৌড়াতে দৌড়াতে একটা সময় তার মানে তিনি একটা সময় থামলেন এবং তখন চিন্তা করতে লাগলেন যে তিনি কি দেখলেন আর কেনই বা তিনি এরকম প্রভাবিত হলেন। তো তার অনুভূতিটা ছিল এরকম, যেন দীর্ঘদিন তার পরিচিত, দীর্ঘদিনের পরিচিত কোন একটা কিছু তিনি অনেক দিন পর দেখলেন। তো এরকম একটা অনুভূতি ছিল তার। তো তখন যখন তিনি মানে থামার পরে যখন আবার ব্যাক করলেন যে ওই হরে কৃষ্ণ ভক্তদেরকে খোঁজার জন্য, তখন এসে তিনি আর তাদেরকে পেলেন না। আর তখন ইসকন ওরকম পরিচিত ছিল না, তো এই জন্য মানুষজনও তাদের আর খোঁজ দিতে পারলেন না। তখন গুরু মহারাজ মনে মনে এরকম খুঁজছে ভক্তদেরকে, কিন্তু এইভাবে অনেক দিন পর্যন্ত কেটে যায়। তো তারপরে তিনি একটা সময় এই সান ফ্রান্সিসকোতে একটা রথযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন তখন ভক্তরা। তো তখন এই ইসকনের একটা কেন্দ্র খুঁজে পান। তো ওইখানে মানে একটা ওই লিফলেট আর কি আমি পেয়েছিলেন। তো সেই লিফলেটে এই লেখা ছিল যে এইখানে এই মানে খুব কম টাকায় নিরামিষ প্রসাদ পাওয়া যায়, মানে প্রসাদ পাওয়া যায় এরকম কিছু ছিল। তো তখন গুরু মহারাজ ছোটবেলা থেকে উনি আমিষ খেতে চাইতেন না, ওনার এই নিরামিষ খাবারটা খুব পছন্দ ছিল। তখন উনি যখন নাকি ওই লিফলেটে দেখলেন যে এখানে নিরামিষ খাবার পাওয়া যায়, তো তখন উনি ওইখানে গেলেন, খোঁজ করতে করতে গেলেন। তো উনি এই পয়সা নিয়ে মানে সব প্রভুদেরকে বলছেন আমি কোথায় এই মানে এই টাকাটা দিব। তো এ বলছে এর কাছে, ওর বলছে এর কাছে, মানে কেউ টাকাটা নিতে চাচ্ছে না, মানে যেহেতু মন্দিরের প্রণামী। তো তখন একজন ওইখানে জয়ানন্দ প্রভু ছিলেন। তো জয়ানন্দ প্রভু হচ্ছেন ওই রথযাত্রা আর কি, সামনে রথযাত্রা, সেই রথযাত্রা রথের সেবা করতেছিলেন, রথ প্রস্তুত করতেছিলেন। তো তখন জয়ানন্দ প্রভু বললেন যে তুমি একটা কাজ করো, তুমি ওই গর্গমণি নামে একজন প্রভু আছে, তুমি ওনার কাছে টাকাটা দাও। তো গর্গমণি নামে একজন প্রভু ছিলেন ওইখানে। তো তিনি আবার টাকা পয়সার ব্যাপারে খুব কনসাস ছিলেন, মানে টাকা পয়সার হিসাব এমন না যে উনি নিজের জন্য নিতেন, মানে মন্দিরের টাকা পয়সার হিসাবটা খুব উনি মানে রাখতেন। তো তখন গর্গমণি পরবর্তীতে এই গর্গমণিকে আর কি প্রভুরা গর্গমানি বলতেন, মানে যেহেতু উনি টাকা পয়সাটা খুব বেশি হিসাব রাখতেন, তো ওই জন্য গর্গমানি বলে ডাকতেন প্রভুরা। তো তারপরে গুরু মহারাজ ওই গর্গমণি প্রভুর কাছে ওই যখন নাকি টাকাটা নিয়ে দিলেন, তো তখন হ্যাঁ হ্যাঁ দাও, তুমি আমার কাছে দাও।
তো এইভাবে প্রভু নিলেন। তো নেওয়ার পরে গুরু মহারাজকে গর্গমণি প্রভু ভাগবতমের একটা গ্রন্থ ভাগবতমের একটা সেট দিলেন আর কি, পুরো সেট না, মানে একটা গ্রন্থ দিলেন। তো তার বললেন যে তুমি ভিতরে যেয়ে প্রসাদ পাও। তো তখন গুরু মহারাজ তো ভিতরে গিয়ে মানে একটু অন্যরকম পরিবেশ। তো প্রভুদের সবার এই পোশাক, তারপরে সবার এই যে মস্তক মুন্ডন, এই শিখা, এই সবকিছু দেখে গুরু মহারাজের মানে খুব অন্যরকম একটা অনুভূতি ওনার মধ্যে কাজ করছিল। তো প্রসাদটা উনি কিভাবে নিবেন, আহ কোথা থেকে নিবেন কিভাবে উনি ঠিক বুঝতেও পারছিলেন না। তো তারপরে ভক্তরা ওনাকে মানে বলে, সাহায্য করে, যে মানে এখানে সেলফ সার্ভিস ছিল। তো তারপর গুরু মহারাজ এখান থেকে প্রসাদ পান। তো প্রসাদ পেয়েও গুরু মহারাজের খুব ভালো লাগে, যে প্রসাদ পেয়ে উনি খুব মুগ্ধ হন। তো এরকমও ওনার মনে হয় যে প্রত্যেক দিনে সে এখানে প্রসাদ পাবেন। তো তখন গুরু মহারাজ ওইখানে যখন প্রসাদ পেয়ে আর কি দেখেন যে জয়ানন্দ প্রভু এখানে রথ প্রস্তুতির জন্য তৈরি করছিলেন। তো তখন উনি ওইখানে গিয়ে ওরকম দাঁড়িয়ে দেখতে থাকেন। তো জয়ানন্দ প্রভু তখন বলেন যে তুমি কি আমাকে আমাকে কোনো সাহায্য করতে চাও? তো তখন গুরু মহারাজ বললেন যে হ্যাঁ, আমি করতে পারি, যদিও আমি পারি না, কিন্তু তুমি যদি আমাকে শিখিয়ে দাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। তো তখন জয়ানন্দ প্রভু বললেন যে তুমি এখানে একটা পেরেক মারো, এখানে একটু আমার সাথে একটু ধরো। তো তখন গুরু মহারাজ জয়ানন্দ প্রভু একটু মানে করছেন। তো গুরু মহারাজ একটু ধরলেন, আবার উনি ওনাকে বললেন যে তুমি এখানে এখানে একটা করে পেরেক মারো, তো পেরেক মারলেন। তো এইভাবে করে তো তখন জয়ানন্দ প্রভু গুরু মহারাজকে একটা রথের ছবি দেখালেন, যে আমি এরকম একটা রথ প্রস্তুত করতে চাই, তো দেখো তো এটা কেমন। তো তখন গুরু মহারাজ দেখে তখন গুরু মহারাজ বললেন হ্যাঁ, খুব সুন্দর। তো আমার মনে হচ্ছে এই তুমি 2-3 বছরের মধ্যে এরকম একটা রথ তৈরি করতে পারবা। তো তখন জয়ানন্দ প্রভু গুরু মহারাজের কথা শুনে একটু হাসলেন, আরে আমার তো মাত্র কয়েক দিনের মধ্যে এরকম একটা রথ তৈরি করতে হবে, 2-3 বছর কোথায়। তো তখন গুরু মহারাজ একটু আশ্চর্য হলেন যে এটা কিভাবে সম্ভব, কয়েকদিনের মধ্যে এরকম একটা রথ, এই এই কাঠ থেকে এরকম একটা রথ প্রস্তুত করা। তো তারপরে গুরু মহারাজ যেই সেবা করতেছিলেন, যে পেরেক মারা বা যে আনন্দ প্রভু যা যা বলছেন, সেটা খুব উনি যত্নের সাথে সেই সেবাগুলো উনি করেছিলেন। তো তখন জয়ানন্দ প্রভু খুব খুশি হলেন ওনার সেবা দেখে। তো তখন উনি বললেন যে তুমি যদি প্রত্যেকদিন আমাকে এই এই রথের সেবায় যদি সাহায্য করতে চাও তাহলে তুমি আসতে পারো। তো এইভাবে গুরু মহারাজ ওই রথের সেবা করার জন্য উনি আসতে লাগলেন। তো রথ প্রস্তুত হলো। তো এর মধ্যে জয়ানন্দ প্রভু গুরু মহারাজকে কিভাবে জপ করতে হয় সেটা শিখিয়ে দিলেন। তো সেইখানে গুরু মহারাজকে একটা জপ মালা দিল, জপ মালা থলি সহ, যে তুমি এইখানে এইভাবে কিভাবে জপ করতে হয় সেটা দেখাই দিল। তো গুরু মহারাজ ওই জপ মালাটা নিয়ে একটা পার্কে গিয়ে সেইখানে এক এক টানা উনি 33 মালা জপ করেছিলেন। এবং তো তখন তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল, এবং অন্যরকম তার কাছে একটা অনুভূতি, যে এইরকম ভালো লাগার অনুভূতি সে আগে কখনো মানে অনুভব করে নাই। তো এবং উনি জোরে জোরে 33 মালা জপ করেছেন। তো তারপরে যখন নাকি উনি ওই জপমালাটা নিয়ে পরের দিন যখন নাকি ওই ইসকন সেন্টারে আসছেন, দূর থেকেই জয়ানন্দ প্রভু ওনাকে দেখে মানে চিৎকার করছেন, তুমি আসছো, তুমি আজ তোমাকে এই জপমালাটা তুমি আমাকে ফিরিয়ে ফিরিয়ে দাও, তোমাকে আমি আরেকটা জপমালা দিব। কারণ এই জপমালাটা হচ্ছে প্রভুপাদের জপমালা। তো দেখেন যে প্রভুপাদ একদম শুরুতেই গুরু মহারাজকে কিভাবে কৃপা করেছেন, যে প্রভুপাদের জপমালা গুরু মহারাজ মানে অজান্তেই পেয়ে গেছেন। তো এরকম ভাবে শুরু থেকেই প্রভুপাদের কৃপা ছিল গুরু মহারাজের উপরে। তো তারপরে এই গুরু মহারাজ ওইখানে এরকম জব করতে করতে আস্তে আস্তে মাত্র 2 মাসের মধ্যে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এই ইসকনে নিজের জীবন উৎসর্গ করবেন, ইসকনের সাথে যুক্ত হবেন, এবং মস্তক মুন্ডন করে তিনি সেইখানে সেই সেন্টারেই তিনি যুক্ত হলেন। তো এই এবং গুরু মহারাজ তখন আর কি ইচ্ছা করছিলেন যে প্রভুপাদের সাথে উনি দেখা করবেন। তার সব
ভক্তরা বলছিল যে প্রভুপাদ তো তখন প্রভুপাদের আমেরিকার ভিসা নিয়ে কিছু সমস্যা ছিল, মানে সমস্যা হচ্ছিল, তখন প্রভুপাদ আমেরিকায় যেতে পারছিল না। তো ওই মন্দিরের যে প্রেসিডেন্ট প্রভু, তো উনি গুরু মহারাজকে মানে বাধাও দিচ্ছিলেন যে তোমার অন্য কোথাও যেতে হবে না, যখন প্রভুপাদ এখানে আসে তখন তো তুমি ওনার সাথে দেখা করতেই পারবা। কিন্তু গুরু মহারাজ খুব ব্যাকুল ছিল প্রভুপাদের সাথে দেখা করার জন্য, ওনার আর দেরি সহ্য হচ্ছিল না। তো তখন উনি অন্যান্য যারা ভক্ত ছিল তো তাদেরকে বললেন যে আমি চাই প্রভুপাদের সাথে দেখা করতে, উনি যেখানে আছেন আমি সেখানে যাব। তো তখন অন্যান্য ভক্তরা বললেন যে ঠিক আছে, তুমি তাহলে প্রেসিডেন্টের কথা শুনো না, তুমি চলে যাও। প্রভুপাদ তখন ছিল হচ্ছে আপনার কানাডার মন্ট্রিলে। তো তখন বললো যে ঠিক আছে, তুমি ওইখানে চলে যাও। তো তখন গুরু মহারাজ ওই কানাডার মন্ট্রিলে চলে গেলেন। তো সেইখানে ব্রহ্মানন্দ প্রভু সম্ভবত, যে এখানে এই 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 মন্দিরেও ছিল, আমেরিকার ওই সান ফ্রান্সিসকো ওই সেন্টারেও ছিল। তো তখন ওইখানে ওই গুরু মহারাজকে প্রভুপাদের সাথে একদিন পরিচয় করাই দেন। তো পরিচয় করিয়ে দেওয়ার সময় গুরু মহারাজের ডাক নাম ছিল হচ্ছে জে, জন গর্ডন কে মানে সংক্ষেপে আদর করে সবাই জে বলতো। তো তখন গুরু মহারাজকে পরিচয় করাই দেন যে নাম হচ্ছে খুব ভালো ভক্ত, আমাদের অনেক মন্দির অনেক সেবা করেন, তো নাম হচ্ছে জন গর্ডন। তো তখন এই প্রভুপাদ বলেন যে জন গর্ডন জন না, হচ্ছে গৌরধন জন, যে গৌরের সম্পদ, গৌরের পার্ষদ ছিলেন যে গুরু মহারাজ। তো প্রভুপাদ সেটা তখন প্রথম দর্শনেই তিনি প্রকাশ করেছিলেন। তো এইভাবে করে খুব অল্প সময়ের মধ্যেই গুরু মহারাজ প্রভুপাদের কাছ থেকে দীক্ষা পান। তো মাত্র 21 বছর বয়সে গুরু মহারাজ সন্ন্যাস দীক্ষাও পান রাধা অষ্টমীতে। তো তখন যখন নাকি দীক্ষা হয় তখন নাম হয় জয় পতাকা দাস, আর যখন সন্ন্যাস দীক্ষা গ্রহণ করলেন তখন এই জয় পতাকা স্বামী, জয় পতাকা স্বামী নাম হলো, শ্রীল জয় পতাকা স্বামী। তো তারপরে এইভাবে মানে গুরু মহারাজ তখন মন্ট্রিলে, মানে তখন তো ভক্ত সংখ্যা অত বেশি ছিল না, তো মন্ট্রিলে গুরু মহারাজকে এই মন্দিরের প্রেসিডেন্ট করা হলো। যখন উনি মন্ট্রিলে গেলেন তো তারপরে ওনাকে ওই যে যিনি প্রেসিডেন্ট প্রভু ছিলেন, তো তখন ওনার অন্য একটা মন্দিরের দায়িত্ব পড়ে যায়, উনি তখন গুরু মহারাজকে ওই মন্ট্রিল মন্দিরের প্রেসিডেন্ট করে দিয়ে যান। তো গুরু মহারাজ তো খুব মানে একটা ইসে পড়ে যায় যে এই মন্দিরের তখন অনেক মানে সেবার বিষয় আছে। তো সেইটা তখন তো নিজস্ব জায়গা না, ভাড়া করে বাসা ভাড়া নিয়ে তারপরে সেন্টারটা খোলা হয়েছে। তো সেটার ভাড়ার বিষয় আছে, ভাড়া কিভাবে দিবে। তো তখন গুরু মহারাজ এই মন্দিরের সেবা সম্পাদন করার জন্য উনি কি করলেন যে একটা রেস্টুরেন্টে কাজ নেবেন, বাইরে গিয়ে কাজ শুরু করলেন। তো একটা রেস্টুরেন্টে উনি বাসন ধোয়ার কাজ কাজ করলেন। তো এইভাবে ভক্তরা দেখলেন যে জয় পতাকা এরকম ব্রহ্মচারী হয়ে, নিজে ব্রহ্মচারী প্রসাদ ভোজী, কিন্তু সে বাইরের এই রেস্টুরেন্টে অন্যদের খাওয়া মানে মাছ মাংস খাওয়া, বাসন ধুচ্ছে। তখন ভক্তরা কেউ কেউ প্রভুপাদের কাছে কমপ্লেন করলো, গুরু মহারাজের নামে অভিযোগ দিল যে জয় পতাকা এরকম রেস্টুরেন্টে কাজ করে। তো তখন প্রভুপাদ বললেন যে ও কি কাজ করে? তো তারা বলল যে বাসন ধোয়ার কাজ করে। তখন প্রভুপাদ বললেন যে প্রভুপাদের তখন চোখ দিয়ে জল পড়তে লাগলো যে গুরু মহারাজ এরকম ধনাঢ্য পরিবারের একজন হয়ে, যিনি ওই সময়কার উত্তরাধিকারী ছিলেন ওই শিল্প প্রতিষ্ঠানের, তো তিনি এই মন্দিরের সেবার জন্য এই রেস্টুরেন্টে তিনি কাজও করছেন, বাসন ধোয়ার কাজ। তো তখন প্রভুপাদ বললেন যে দেখো, মাছ যিনি ধরেন মানে মাছ মারেন, যিনি যিনি মাছ কাটেন, যিনি বিক্রি করেন, যিনি রান্না করেন, যিনি খান, তো তারা যিনি সার্ভ করেন, তারা প্রত্যেকেই তার কর্মফল মানে ভোগ করতে হয়, তারা প্রত্যেকেই পাপ ভোগ করে। কিন্তু জয় পতাকা তো সেরকম কিছু করছে না, জয় পতাকা খাবার পরে সেই উচ্ছিষ্ট বাসন পরিষ্কার করছে, তাও আবার এটা মন্দিরের সেবার জন্য, তার নিজের জন্য না।
অতএব ওর কোনো পাপ হবে না, ওকে ওটা করতে দাও। তো এইভাবে করে প্রভুপাদ শুধু এইটা না, অনেক সময় এরকম, অনেক সময় গুরু মহারাজের নামে অনেক কমপ্লেন আসছে প্রভুপাদের কাছে। কিন্তু প্রভুপাদ জানতেন যে গুরু মহারাজ, প্রভুপাদ তো অন্তর্যামী, তো প্রভুপাদ বুঝতেন গুরু মহারাজের অনুভূতিটা বা গুরু মহারাজের কি অবজেক্টিভ, সেটা প্রভুপাদ সবসময় গুরু মহারাজকে সাপোর্ট করেছেন এইভাবে। এরকম অনেক কাহিনী আছে যে যেখানে প্রভুপাদ পুরোপুরি সাপোর্ট করেছেন গুরু মহারাজকে। কলকাতা মন্দিরে যখন নাকি গুরু মহারাজ ছিলেন, প্রেসিডেন্ট হিসাবে ছিলেন, তো তখন 20 বার ওনাকে প্রেসিডেন্ট পদ থেকে আর কি অপসারণ করা হয়েছে। আর 20 বারই প্রভুপাদ আবার ওনাকে প্রেসিডেন্ট করেছেন। তো এইভাবে করে এরকম করে একটা প্রভু এরকম বলতেছিলেন যে 20 বার ওনাকে এই প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে করে প্রভুপাদ গুরু মহারাজকে সবসময়ই সাপোর্ট করতেন। তো গুরু মহারাজের অনেক লীলা আছে, তো সেইখানে আমি একটা দুইটা লীলা একটু বলি। তো গুরু মহারাজ একবার একটা মন্দিরে প্রসাদ পাচ্ছেন। তো সেইখানে গুরু মহারাজ যেহেতু গিয়েছে, অনেক আইটেম করেছে প্রসাদের। তো গুরু মহারাজ যখন নাকি প্রসাদ পেতে বসছেন, তো একজন প্রভু মানে অনেক আইটেম এনে দিয়েছে গুরু মহারাজ, মানে দিচ্ছে গুরু মহারাজের প্লেটে। তো তারপরে একজন প্রভু একটা আইটেম এনে দিয়েছে, তো গুরু মহারাজ শুধু তখন ওনার দিকে একটু তাকিয়েছে। তো যখন নাকি গুরু মহারাজ প্রসাদ পাওয়া শুরু করেছে, মানে ওই আইটেমটা যখন নাকি মুখে দিয়েছে, তখন গুরু মহারাজ ওই ভক্তটাকে ডেকেছে, প্রভুটাকে, যে এটা কি ভগবানকে নিবেদন করা হয়েছে? তো তখন ওই ভক্তটা খুব হকচকিয়ে গিয়েছে যে গুরু মহারাজ যে এটা বুঝতে পারবে যে এটা আসলে নিবেদন করা হয় নাই, ওই ভক্তটা বুঝতে পারে নাই। তো তখন ওই ভক্তটা বলছে যে গুরু মহারাজ আসলে অনেকগুলো আইটেম আপনি প্রসাদ পেতে বসে গেছেন, দেরি হয়ে গিয়েছে, তো এই জন্য এটার তাড়াহুড়া করে ভগবানকে নিবেদন করা হয় নাই। তো গুরু মহারাজ বললেন যে এই জন্য এটার মধ্যে প্রসাদের যে শক্তি, সেই শক্তি নাই, প্রসাদের পাওয়ার নাই এটার মধ্যে, এরকম করে গুরু মহারাজ বললেন। তো গুরু মহারাজ এরকম আমরা যেরকম প্রসাদ পাই, কোনটা প্রসাদ আর কোনটা প্রসাদ না, এই পার্থক্যটা আমরা বুঝতে পারি না, কিন্তু গুরু মহারাজ কোনটা প্রসাদ আর কোনটা প্রসাদ না, সেই প্রসাদের মধ্যে যে একটা শক্তি থাকে, তো সেইটা উনি অনুভব করতে পারেন। তো একবার আর একটা মন্দিরে গুরু মহারাজ গিয়েছেন। তো সেইখানে আহ রাধা মাধবের বিগ্রহকে যখন উনি প্রণাম করেছেন, অনেকক্ষণ ধরে উনি মাথা নিচু করে প্রণাম করছেন, তো তখন কি হয়েছে, ওই মন্দিরের যে পূজারী প্রভু, তো তিনি কি করেছেন যে ওই মন্দিরের বিগ্রহ উনি নিয়ে এসে গুরু মহারাজের সামনে ধরেছেন। তো গুরু মহারাজ তো বিগ্রহ বিগ্রহ তো সাধারণত আপনারা সবাই জানেন যে আসন থেকে তো বিগ্রহ কখনো তুলে আনা হয় না। তো গুরু মহারাজও খুব মানে চোখ বড় বড় করে তাকিয়ে আছে যে এটা কি। তো তখন ওই প্রভুটাকে জিজ্ঞেস করলো, তুমি এটা কি করেছো, বিগ্রহ নিয়ে আসছো কেন? তখন ওই প্রভুটা বললেন যে গুরু মহারাজ আমি কিছু জানি না, আমি যখন নাকি গর্ভমন্দিরে প্রবেশ করেছি, মানে আমি নিজেও কিছু জানি না কেন বিগ্রহ নিয়ে আসলাম, বিগ্রহ মানে এত ভারী বিগ্রহ, এটা কিভাবে এরকম হালকা হয়ে গেল, কিভাবে আমি নিয়ে আসলাম, এটা আমি কিছু জানি না গুরু মহারাজ, আপনার মধ্যে আর এই বিগ্রহর মধ্যে কি চলছে কি হয়েছে এটা আপনিই ভালো বলতে পারবেন, আমি কিছু জানি না। তো তখন গুরু মহারাজ নিজের থেকেই বলল, গুরু মহারাজ তখন মানে চোখ দিয়ে অঝরে জল ঝরছে, আর বলছে যে আমি আসলে রাধা মাধবের কাছে বলছিলাম যে রাধা মাধবের চরণ স্পর্শ করে আমার এই মানে প্রণাম করার খুব ইচ্ছা হলো। তো রাধা মাধব যে নিজেই ওই আসন থেকে চলে আসছে গুরু মহারাজ যেই চরণ স্পর্শ পাওয়ার জন্য, রাধা মাধব আসন ছেড়ে গুরু মহারাজের কাছে চলে আসছেন। তো এই হচ্ছেন জয়পতাকা স্বামী গুরু মহারাজ, যিনি বিগ্রহ তার আসন ছেড়ে চলে আসেন তার স্পর্শ পাওয়ার জন্য। তো এরকম আর একটা আমি শুনেছি যে যখন ওই রাজাপুরের যে জগন্নাথ, তো ওইখানে একটা শিবলিঙ্গ আছে। তো সেইখানে আগে নাকি ইসকন ভক্তদেরকে যেতে দেওয়া হতো না। তো এরকম পুরীতেও এরকম শুনেছি যে পুরীতেও এরকম ঘটনা আছে যা ইসকন ভক্তদেরকে আগে যেতে দেওয়া হতো না, যেহেতু তারা বিদেশি, তো এই জন্য যেতে দেওয়া হতো না।
তো ওইখানে হচ্ছে এরকমই ছিল যে কেউ যদি মানে শুদ্ধ তার সাথে এবং কেউ যদি একদম সত্য হয়, মানে তার মনের ভাব বা তার তার যেই উদ্দেশ্য সেটা যদি সত্য হয় এবং শুদ্ধ হয়, তাহলে ওইখানে যেই ধুতুরা ফুল বা আকন্দ ফুল, তো সেটা দিলে ওইটা মানে কড়ি যদি কেউ দেয় তাহলে ওইটা ফুটে উঠবে। তো তখন গুরু মহারাজ বলল যে ঠিক আছে, আমাকে তাহলে এটা করতে দাও। তো যদি আমি মিথ্যা হই তাহলে তো এটা মানে আমাদের ইসকনের যেটা তো সেটা যদি মিথ্যা হয়, তো তাহলে তো এই ফুল ফুটবে না, মানে এই কড়িটা ফুটবে না। আর যদি আমরা সত্য হই তাহলে ফুটবে। তো তখন গুরু মহারাজ প্রথমে যখন নাকি কড়িটা দিয়েছে, তখন আরো যারা ভক্ত ছিল, গুরু মহারাজ মানে সবাই একজন আরেকজনকে আর কি স্পর্শ করেছিল, মানে সবাই একসাথে দেওয়া। তো তখন ওই কড়িটা দিয়েছে ঠিকই, কিন্তু কড়িটা আর ফুটে নাই। তো তখন গুরু মহারাজ বললো যে তোমরা আমাকে আমাকে ছেড়ে দাও। তো তখন গুরু মহারাজকে ছেড়ে দিল। তো গুরু মহারাজ একা সেই কড়িটা আর একটা কড়ি নিয়ে তখন ওই শিবলিঙ্গর উপরে রাখলেন। তো তখন সাথে সাথেই ওই কড়িটা ফুটে একদম প্রস্ফুটিত ফুল হয়ে গেল, পুষ্পে পরিণত হলো। তো গুরু মহারাজ তখন থেকে আর কি যে ইসকনের ভক্তদেরকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হলো। এইভাবে পুরীতেও এইভাবে শুনেছি যে পুরীতেও এরকম আগে যেতে দেওয়া হতো না। তো তারপরে এরকম একটা ঘটনার পরে তারপর থেকে যেতে দেওয়া হয়। তো এইভাবে গুরু মহারাজের অনেক লীলা আছে। তো প্রভু আমাকে 30 মিনিট বলতে বলেছেন, তো 30 মিনিটের বেশি হয়ে গিয়েছে। আরো অনেক লীলা আছেন আসলে, গুরু মহারাজের লীলা বলে শেষ করা যাবে না। তো আমার সময়ও শেষ হয়ে গিয়েছে, আমি এখানেই বিশ্রাম রাখছি। জয় জয় পতিত পাবন ছিল, জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। জয় জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ প্রভু।